আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফর লুপ নিয়ে। লুপ আমাদের কেন লাগে? ধরুন একটি স্কুলে আছে 100 জন স্টুডেন্ট বা একটি ক্লাসরুমে আছে 30 জন স্টুডেন্ট। এখন তাদের নাম যদি আমি প্রিন্ট করতে চাই, আমাকে প্রত্যেকবার লিখতে হবে প্রিন্টএফ স্ক্যানএফ স্ক্যানএফ স্ক্যানএফ, বারবার স্ক্যানএফ নিতে হবে এবং প্রিন্ট করার সময় আমাকে বারবার প্রিন্টএফ দিতে হবে। সেটা আমরা বারবার না দিয়ে যদি একটা লুপ ঘুরিয়ে দেই যে আমার স্টুডেন্ট 30 জন, অতএব 1 থেকে 30 পর্যন্ত সে বারবার অটোমেটিক স্ক্যানএফ এর মাধ্যমে নামটা নিবে এবং প্রিন্টএফ এর মাধ্যমে নামটা প্রিন্ট আউট করে দিবে। এই সকল ক্ষেত্রে আমাদের অবশ্যই লুপের দরকার আছে। তো চলুন আজকে লুপের স্ট্রাকচার সম্পর্কে জেনে নেই। মেইনলি লুপের প্রথমে ফর, তার মধ্যে এখানে 3টা পার্ট আছে আমাদের। তার মধ্যে একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে একটি সেমিকোলন দিয়ে কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা বারবার করতে থাকবে। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন একটি পার্ট, কন্ডিশন আরেকটি পার্ট, আরেকটি পার্ট আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অর্থাৎ অথবা ডিক্রিমেন্ট, এবং এর একটি বডি থাকবে। এই বডির মধ্যে আমরা যা কিছু লিখব সেটি আমরা ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু করব সেখান থেকে শুরু করে কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশনে যাওয়ার জন্য আমাদেরকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করা লাগবে। আসুন আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব ফর লুপ দিয়ে। তো চলুন আমরা প্রথমে কি বলেছি, ইনিশিয়ালাইজেশন। এক্ষেত্রে আমার একটি ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবলটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিই। ধরুন ইন্টিজার i। তাহলে প্রারম্ভিকটা আমরা শুরু করব i ইকুয়াল টু 1 থেকে, আমাদের শুরু হবে 1 থেকে। তারপরে কন্ডিশন আমরা ধরুন 10 পর্যন্ত দিব, অতএব আমাদের কন্ডিশন হবে i যতক্ষণ পর্যন্ত 10 এর কম হবে অথবা 10 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে, এবং আমরা এক এক করে বাড়িয়ে দেব, অর্থাৎ i প্লাস প্লাস আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করেছি। দেখুন কি হয়েছে, প্রথমে i কোথা থেকে শুরু হবে অর্থাৎ প্রারম্ভিক জায়গাটা আমি ধরিয়ে দিয়েছি, i ইকুয়াল টু 1 থেকে শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে সে কন্ডিশনটা আমরা দিয়ে দিচ্ছি i এর মান যতক্ষণ পর্যন্ত, i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর থেকে কম হবে অথবা 10 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে, এবং i এর মান এখানে আসার পরপরই 1 বৃদ্ধি পাবে। তাহলে আমরা যেহেতু প্রিন্ট করব বলেছি, অতএব প্রিন্টএফ %d, অবশ্যই আগে একটা ব্যাকস্ল্যাশ n দেব যাতে প্রতিটা নতুন নতুন লাইনে দেখায়, না হলে পাশাপাশি দেখালে একসাথে লেগে যাবে। এবং আমরা কার ভ্যালু প্রিন্ট করব, অবশ্যই i এর ভ্যালু, কারণ এখানে কি i এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে, i এর ভ্যালুটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 10 এর কম থাকে অথবা সমান না হয়, এবং এটি এক এক করে বৃদ্ধি পাবে। অর্থাৎ কম্পাইলার যখন প্রতিবারে একবার করে ঘুরতে থাকবে, একবার করে এই অপারেটরের কাছে আসা মাত্র i এর মান বা i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। তো চলুন আমরা রান করে দেখি। দেখুন এখানে 1 থেকে 10 পর্যন্ত পরপর এসেছে। তাহলে বিষয়টা আমি আরেকবার আপনাদেরকে বলি, ফর লুপের 3টা মেইন পার্ট ছিল, তার মধ্যে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রারম্ভিক জায়গাটা আমাকে ধরিয়ে দিতে হবে প্রোগ্রামকে, সেটি ছিল i ইকুয়াল টু 1 অর্থাৎ i এর ভ্যালু 1 থেকে শুরু হবে। তারপর ছিল কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটি ঘুরতে থাকবে। আর এখানে আমরা কন্ডিশনটা দিয়েছি কি, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 10 এর কম থাকে অথবা সমান না হয় ততক্ষণ পর্যন্ত লুপটি চলতে থাকবে, এবং প্রতিবার একবার করে লুপ ঘোরার সময় i প্লাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে। আমরা যদি ডিক্রিমেন্ট দিতাম তাহলে এক এক করে কমতে থাকতো। তাহলে আমরা দেখলাম কি 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করা শিখলাম। এখন যদি আমরা মনে করি 10 থেকে 1 পর্যন্ত আসবো, তাহলে কি হবে, দেখুন আমাদের ইনিশিয়ালাইজেশন যে পার্টটা অর্থাৎ আমাদের শুরু হবে কোথা থেকে, 10 থেকে শুরু হবে, এবং এসে আমরা কখন থামবো,
যখন 1 হবে, অর্থাৎ আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1-এর বেশি হবে অথবা 1-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটি ঘুরতে থাকবে। তাহলে বিষয়টি কেমন দাঁড়ায় দেখুন। i greater than equal to 1, অর্থাৎ আয়ের ভ্যালুটা 1 এর থেকে বেশি হবে অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটি ঘুরতে থাকবে। এবং যেহেতু 10 থেকে আমার আসছে, তখন 10 থেকে এক এক করে কমাতে কমাতে আমাদের আসতে হবে, অর্থাৎ আমরা সেক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করব। এখন আমি আরেকবার আপনাদেরকে বলি, আমরা শুরু করেছি 10 থেকে, অর্থাৎ 10 থেকে প্রিন্ট শুরু হবে আর প্রিন্ট চলতে থাকবে, অর্থাৎ আমাদের কন্ডিশনটা হচ্ছে প্রিন্ট চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 1 এর বেশি হবে অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং আমাদের ভ্যালুটি এক এক করে ডিক্রিমেন্ট হতে থাকবে। চলুন এখন আমরা রান করে দেখি। এখন দেখুন আমাদের বিষয়টি ঠিক তেমনি এসেছে, 10 থেকে শুরু হয়েছে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন হয়েছে 10 থেকে এবং আমার শর্ত অনুসারে শেষ হয়েছে 1-এ যে, অর্থাৎ 1-এর সমান হওয়ার সাথে সাথে এটি শেষ হয়ে গেছে। তাহলে আশা রাখি আজকের প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমি যেটা শেখাবো শুধু সেটা নয়, আপনারা একটু এদিক ওদিক করে প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবেন, বাসায় অনেকবার প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।